মানুষ তাদেরকে ভালোবাসবে, মন থেকে দোয়া করবে। যেই মুক্তিযোদ্ধা বলে বলে রাজাকার বলে গালি দিয়েছেন, একটা মুক্তিযোদ্ধার সন্তান আপনার পক্ষে মিছিলে নামে নাই, ঠিক কিনা বলে? কি প্রমাণ বহন করে? রাষ্ট্র পরিচালনায় অনেক বুদ্ধি বিবেক ছিল, কিন্তু শুধুমাত্র ন্যায় আর ইনসাফ না থাকার কারণে মানুষের ভালোবাসার জায়গা আপনারা অর্জন করতে পারেন নাই, ঠিক কিনা বল? যেই মানুষটাকে আপনারা 13 বছর জেলে রাখলেন, প্রিয় মুফাসসিরকে 13 বছর জেলে রাখার পরেও উনার আকাশচুম্বী জনপ্রিয়তা রাজাকার বলে বলে কমাতে পারেন নাই, দিন দিন জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলে? এই মাহফিলে পরিষ্কার আমরা বলি, যেই রাজাকার বলে আমার প্রিয় মুফাসসিরকে গালি দিয়েছেন, ওই রাজাকারকে আকাশচুম্বী জনপ্রিয়তার স্লোগান আল্লাহ বানায় দিয়েছে, ঠিক কিনা বলে? আমার তো মনে হয় রাজাকার এই শব্দটা যদি ওই দিন না বলা হতো, টেলিকনফারেন্সের সাংবাদিকদের সামনে রাজাকার যদি বলা না হতো, দেশের এই পরিবর্তন আসতো না। এই গালি দিয়ে আল্লাহ পরিবর্তন দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? শাসক গোষ্ঠীরা যদি ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, জনগণের পাশে গিয়ে দাঁড়ান, বুকের সাথে বুক মিলান। আমিরের জন্য যেই নীতি হবে, রাজার জন্য যেই নীতি হবে, প্রজার জন্য জনগণের জন্য একই নীতি লাগবে, ঠিক কিনা বলে? 1 নাম্বার আলামত লাগবে মানুষের সঙ্গে ভালোবাসা অর্জন। এই ভালোবাসা অর্জনে আমার দেশের স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হওয়ার পরেও মাহফিলের বয়স যেমন, আমাদের স্বাধীনতার বয়সও তেমন। এই স্বাধীনতা অর্জনের এতগুলো বছর গিয়েছে, অনেক শাসক এসেছে, পূর্ণরূপে ভালোবাসা নিতে পারে নাই, কারণ তারা ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে নাই, ঠিক কিনা বলেন? কয় নাম্বার গেছে? মাশাআল্লাহ, একখানা ডর হরি হন না। ক নাম্বার? 1 নম্বরের পরে কয় নাম্বার জানি হয়? 2 নম্বরে হুব্বু তাদাব্বুরিল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া সিমাইহি। কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য ভালোবাসা লাগবে। এই কোরআন শুনবে, এই কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। আমার দেশে বিগত দিনগুলোতে কোরআন দিয়ে রাষ্ট্র চলছে, মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চলছে। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠেই যারা জায়নামাজ খুঁজেছে, 70-80 রাকাত করে যারা তাহাজ্জুদ পড়েছে, এরা যদি কোরআন দিয়ে রাষ্ট্র না চালায়, আপনি চালাবেন? আরে কথা কয় না। মাশাআল্লাহ, একখানা ডর হরি হন না, স্লোগান ঠিক আছে না? আবু জেহেলের সনদ দিয়ে যারা রাষ্ট্র চালিয়েছে, তারাই মদিনা সনদ বলে বলে ধোঁকা দিয়েছে, ঠিক কিনা বলে? কি সুন্দর কথা বলছে আমার ভাই। আবু জেহেলের সনদ দিয়ে এই রাষ্ট্রটা চলেছে, এই জন্য কোরআনের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, ঠিক কিনা বলে? এজন্য যতজন আজকের এই মাহফিলে সিরাতুন নবীর 54তম অধিবেশনের 19তম রজনের শেষ অধিবেশনে যতজন আপনারা বসলেন, নিয়ত করে নেন কোরআন শিখব, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। সব দেখা শেষ, সামনে হবে কোরআনের বাংলাদেশ। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি ইনশাআল্লাহ? তাহলে বলেন 1 নাম্বারটা কি? মানুষের ভালোবাসা লাগবে। 2 নম্বরে কি লাগবে? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে যারা সত্যিকারের শাসক হবে। আমাদের দেশে সব আছে, ডিজিটাল ভাবে রাস্তা হয়েছে, ম্যাজিক্যাল ভাবে বৃষ্টির পানিতে ভেঙে গেছে। ডিজিটাল ভাবে রাস্তা হয়েছে, ম্যাজিক্যাল ভাবে ভাঙার পরে দেখা গেছে রডের পরিবর্তে বাঁশ দিচ্ছে।
কারণ কি? সব ছিল, কোরআনের শাসন আমাদের মধ্যে ছিল না, ঠিক কিনা বলেন? এজন্য 1 নাম্বার কি জানি লাগে? মাশাআল্লাহ, নিতে পারছেন? এখনো তো বলেন না, নিতে পারছেন? 2 নাম্বার জানি কি লাগবে? 2 নাম্বারে আল কোরআনুল কারীমের ভালোবাসায় সিক্ত হয়ে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বারে ইত্তেবাউস সুন্নাহ। আল্লাহর নবী যেই পথে যেই মতে রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছেন, সুদীর্ঘ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের যতদিন নবী শাসন করলেন, ওই শাসন কার্য সহ খুলাফায়ে রাশিদিনদের শাসন দেখেন। আপনি যদি আল্লাহর নবীর ওই সুন্নাহগুলো মানেন, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যদি পরিবর্তন করেন, অবশ্যই যিনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে? শুধুমাত্র মানুষের অধিকার নিয়ে নবীজি কথা বলেন নাই, সামান্য একটা পিঁপড়ার বাসা ভেঙে দিয়েছে। আমরা পিঁপড়ার বাসা কেন, মানুষের দোকানপাট ঘরবাড়ি বুলডোজার দিয়ে উড়া দিয়েছে, কিছুই মনে করিনি। ঠিক তো কর না এখন জোরে, আরেকটু জোরে বলেন। মানুষের ঘরবাড়ি বুলডোজার দিয়ে উড়াই দিয়েছেন, কিছু মনেই করেন নাই। আপনি মনে করছেন রাজাকারের ঘরবাড়ি আর কি। দোকানপাটে আপনি বসতে দেন নাই, ব্যবসা বাণিজ্য করতে দেন নাই, ঘরের ভিতরে ঘুমাইতে দেন নাই। এই আলামতগুলো পতনের কারণ হয়ে সারা দুনিয়ার জন্য দৃষ্টান্ত হয়ে আছে, ঠিক কিনা বলেন? যতজন আমার সামনে বসছেন, একটা পিঁপড়ার বাসা ভাঙছে। আল্লাহর হাবিব এসে বললেন, কে এই পিঁপড়ার বাসাকে জ্বালিয়ে দিয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী, আমরা পিঁপড়ার বাসাকে জ্বালায় দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, খবরদার, আগুন দিয়ে শাস্তি দিও না। লা তুআযিব বিল মাই ওয়ান নার, আগুন দিয়ে শাস্তি দিও না। আগুন দিয়ে পানি দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে? এবার একটু চিন্তা করেন, একটা পিঁপড়ার অধিকার নিয়ে নবীজি কতটুকু সচেতন ছিলেন। আল্লাহর হাবিবের সামনে উট এসে কেঁদে ফেলেছে, বোবা প্রাণী, চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহর নবী, বিশ্ব নবীর বড় মায়া লেগে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী আর দেরি করে নাই। উটের চোখের পানিটা দেখে নবীজি ঘোষণা করলেন, এই উটের মালিককে। সাহাবী হাত তুললেন, নবী আমি দায়িত্ব পালন করছি। আল্লাহর নবী বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ। এই উটের ব্যাপারে কি তোমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? সামান্য উটের চোখের পানি দেখে উটকে কষ্ট দেওয়ার পরে খাবার না দেওয়ার কারণে জবাবদিহিতার সম্মুখীন যদি হওয়া লাগে, জনগণের উপরে অন্যায় বিচার করলে যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে? এবার বলেন, কয় নাম্বারে আছেন? আরো জোরে বলেন। 3 নাম্বার পর্যন্ত আপনারা কি বলতে পারবেন? 1 2 3। 1 নাম্বার কি? আমি আবার শুধু ওয়াজ করে চলে গেলাম, কিছুই আপনারা মনে নেন নাই। দলীয় ওয়াজ আমার কাছে নাই। 1 নাম্বারটা কি? 2 নাম্বার, মাশাআল্লাহ, এগুলো সব মুখস্থ রাখবেন। 3 নাম্বার, রাসূলের সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করা লাগবে। আজ যদি আমার দেশে বলে হিজবুত তাওহীদ দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, চাটা মেরে তাদেরকে তাড়াতে হবে, ঠিক কিনা বলে?
এরাও তো আপনাদেরকে এসে বলবে ইসলাম প্রতিষ্ঠা করবে। নতুন করে দেখবেন বাংলাদেশে একটা ফিতনা মাথা চারা দিয়ে উঠছে। আমরা কাদিয়ানি নিয়ে অনেক সোচ্চার, কিন্তু নতুন যেই ফিতনা বের হয়েছে ওই ফিতনার নাম আহলে কোরআন। যদি এখনই আপনারা সজাগ না হন, আজকের মাহফিল থেকে পরিষ্কার বলি, আহলে কোরআন নামে কোন বন্ডকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে সোজা থাকতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমার শিক্ষা কমিশনে আমার ইসলাম শিক্ষা প্রণয়নে আহলে কোরআনের বাতিল আকীদা পুষ্ট স্পষ্ট কোন কাফের যদি দায়িত্ব নেয়, এদেরকে যদি সরানো না হয়, অনতি বিলম্বে ঘেরাও কার্যক্রম শুরু হয়ে যাবে। এ মাহফিল থেকে আমরা সজাগ করতে চাই, রাসূলুল্লাহর সুন্নাহর বাহিরে এক চুল যাওয়ার কোন সুযোগ মুসলমানের জীবনে নাই, ঠিক কিনা বলেন? 4 নম্বরে যতজন আমার সামনে বসলেন, ইসলামী শাসন এমনি আসবে না, আল ইবতিলা মানে পরীক্ষা আসবে। আজকে তাকায় দেখেন, আমার বাংলাদেশের একজন দুজন না 11 জন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানকে ফাঁসি আর অন্যায়ভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ঠিক কিনা বলে? যাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে হিস্ট্রিগুলা একটু পড়ে দেখেন। মরহুম আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমাকে তোমরা ফাঁসির দিকে ঠেলে দিতে পারবে, আমার চোখে তোমরা পানি দেখবে না। আমি নিশ্চিত করে আজকের মাহফিল থেকে বলতে পারি, ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে রাজাকার বানায়া যাদেরকে ফাঁসি দিয়েছে, এর পুরো বিচারিক কার্যক্রম অন্যায় আর জুলুম দিয়ে ভরা ছিল, ঠিক কিনা বলে? এক এক করে প্রমাণ আসবে, এক এক করে বাংলার মাটিতে প্রমাণ হবে। তাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিচার, প্রত্যেকটা লিখনি, প্রত্যেকটা সাক্ষী মিথ্যাভাবে গৃহীত করে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? এইরকম পরীক্ষা যদি দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, ইনসাফ আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে সামনেও যদি এরকম জুলুম আসে, আপনাদেরকে কি খুঁজে পাওয়া যাবে? একটু আওয়াজ করে বলেন, খুঁজে পাওয়া যাবে? আমরা দেখেছি যে আলেম জেলে গিয়েছে, ওই আলেমের হিম্মত কমে নাই, বরং হিম্মত তাদের আরো বেশি বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলে? যে আলেম যত বেশি জেল খেটেছে, তার ঈমান তত পাকা পুক্ত আর মজবুত হয়েছে, ঠিক কিনা বলে? যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় রাখবে, আমরা প্রত্যেকটা মুহূর্তে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। জীবন দিয়েছেন কে? এই জীবন দিব কার জন্যে? চিল্লায় বলেন, কার জন্যে? 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 5 নাম্বারে যদি দিন কায়েমের পথে আপনি থাকেন, ন্যায় আর ইনসাফের পথে যদি থাকেন, শুরাইহ নামক যে কাদি, যার শাসন আমল, যার কাজী হওয়ার সময়টা এত বেশি প্রশংসিত ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দায়িত্ব পালন করেছিলেন যেই কাজী, ইন্তেকালের সময় তিনি শুধু কাঁদতেছিলেন। সবাই প্রশ্ন করল, এত বছর ধরে আপনি কাদি, সবার ক্ষেত্রে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার নিয়ে এসেছিলেন, আমার ঘোড়াটা ভালো চলতেছে না। কাজী ওমরকে দেখে কাজী বলেছিলেন, যেদিন আপনি কিনেছেন ওই দিন আপনার ঘোড়া ভালো ছিল, সুস্থ ছিল, এখন অসুস্থ হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন তো দেখি, আগামী দিন আপনি সুস্থ থাকবেন এর কোনো গ্যারান্টি দিতে পারবেন? হযরত ওমর মুস্কি হাসি দিয়ে চলে গেলেন। বুঝে ফেললেন উনি যেই কাজী নিযুক্ত করেছেন,
এই কাজী পক্ষপাতিত্ব করে কোনো বিচার করে না। জোরে কোন আল্লাহু আকবার। তিনি ইন্তেকালের সময় কাঁদতেছেন। 60 বছর কাজী ছিলেন। আমাদের মানিক্কা কাজী ছিল কয় বছর? আর একখানা ডরহরি হন না, ক বছর? 16 বছরে মানিক্কার অবস্থা কি? হায় 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 রে, কলা পাতার ভিতরে মানিক্কা শুয়ে আছে। মানিক্কারে কলা পাতা থেকে উঠায়া আমার দেশের প্রশাসন গামছা লাগায়া গলার ভিতরে, গরুরে দেখবেন মানুষ যদি একটু দড়ি লাগায় একটু ডিলডাল করে লাগায়, কিন্তু মানিক্কারে ডিলডাল করে লাগায় নাই। গামছাটা টান দিয়া মানিক্কারে কয়, তুই মানিক্কা না? কহ আমি কিন্তু মানিক্কা বলতাম না, কারণ সে নিজে স্বীকার করছে, তোর নাম মানিক্কা না? কহ। এই জন্য আমি বললাম মানিক্কা। যেই মানিক্কা বিচারপতি ছিল, প্রিয় আল্লাহ আমাকে ফাঁসির রায় দিয়েছে, ওই মানিক্কাকে মেহমানদারি করতে মানুষ দেরি করে নাই। মাথায় হেলমেট ছিল, হেলমেটটা খুলে সিলেট আর চট্টগ্রামের ভাইয়েরা মেহমানদারি আর আতিথেয়তায় সবচেয়ে বেশি আগানো। যদি চট্টগ্রামের ভাইয়েরা পেত, মেহমানদারি আর একটু বেশি হতো। সাতকানিয়ার লোকেরা পেলে মেহমানদারি কেমন হতো ওটা আর বলার দরকার নাই। মানিক্কার মতো বিচারপতিরা শুনে রাখেন, আল্লাহর নবী বিচার করতেছেন। বনি মাখজুমিয়া গোত্রের একজন মহিলা, তুয়াইমিয়া নামক মহিলা চুরি করে ফেলেছে। চুরি করলে আইন কি? একখানা ডরহরি হন না, আইন কি? চুরি করলে আইন হচ্ছে হাত কেটে দেওয়া। বনি মাখজুমিয়া গোত্রের মহিলা